আজকের আইনের গল্পটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। গল্পটির নাম নিঃশব্দ আওয়াজ। রাত গভীর হয়েছে। অনিরুদ্ধ তার একটি ছোট্ট গণমাধ্যমে কাজ করে। গণমাধ্যমটির মূল লক্ষ্য ছিল বাক স্বাধীনতা, সত্য প্রকাশ করা। তার ডেস্কে বসে অনিরুদ্ধ একটি বিশেষ প্রতিবেদনের উপর কাজ করছিল, যেখানে একটি সংবেদনশীল বিষয় নিয়ে সরকারের সমালোচনা করা হয়েছিল। হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন আসে। সরকার একটি নতুন নির্দেশ জারি করেছে, যেখানে তথ্য প্রযুক্তির আইনের ধারা 69A অনুযায়ী সেকশন 69A অব দ্য আইটি অ্যাক্ট 2000 কিছু নির্দিষ্ট সংবাদ প্রতিবেদন ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। ধারা 69A। অবাক হয়ে অনিরুদ্ধ ভাবল, এই ধারার অধীনে সরকার ইন্টারনেট থেকে যে কোনো কন্টেন্ট ব্লক করতে পারে, যদি সেটি দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনসাধারণের শৃঙ্খলা রক্ষার জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়। কিন্তু এর নির্দেশ যে প্রতিবেদনে ব্লক করার কথা বলা হয়েছে, তার মধ্যে বেশ কিছু প্রতিবেদন শুধুই সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা। এটা কি সত্যিই আইন শৃঙ্খলার জন্য ক্ষতিকারক? অনিরুদ্ধর মনে ক্রোধ জমা হতে থাকলো। এটা তো সরকারি বাক স্বাধীনতা হস্তক্ষেপ। ভারতীয় সংবিধানের ধারা 19(1)(ক), আর্টিকেল 19(1)(a) অফ কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া অনুযায়ী বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার। তবে সংবিধানের ধারা 19(2) অনুযায়ী এই অধিকারকে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, যেমন রাষ্ট্রের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং শালীনতার স্বার্থে। কিছু বর্তমান নির্দেশের ক্ষেত্রে এমন কোনো যুক্তি কারণ দেখা যাচ্ছিল না। অনিরুদ্ধ জানে, প্রতিবাদ করতে হলে তাকে কৌশলী হতে হবে। সরকারের বিরোধিতা করা মানেই সবসময় সংঘাতে যাওয়া নয়। সে তার প্রতিবেদনে আরও তথ্য যোগ করতে শুরু করলো। সে খুঁজতে লাগলো কিভাবে তথ্যের স্বাধীনতা এবং আইনের শাসন একসাথে থাকতে পারে। গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের কথা শোনা, তাদের মতামত প্রকাশ করার অধিকার দেওয়া। এভাবে সরকারের ভুল সিদ্ধান্তগুলো সংশোধিত হতে পারে। অনিরুদ্ধর প্রতিবেদনটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ল, তবে এটি কোনোভাবেই কেবল সমালোচনা ছিল না, বরং এটি ছিল বাক স্বাধীনতার পক্ষে একটি যুক্তিপূর্ণ দাবি। রিপোর্টটি জনগণের মধ্যে আলোড়ন তোলে। কয়েক সপ্তাহ পর আদালতে বিষয়টি নিয়ে একটি রুলিং দেয়। তথ্য প্রযুক্তি আইনের ধারা 69A অপব্যবহার বন্ধে এবং বাক স্বাধীনতার সুরক্ষিত রাখতে আদালতের কড়া নির্দেশ দেয়। অনিরুদ্ধ জানে, সত্যের পক্ষে লড়াই করা সবসময় সহজ নয়, কিন্তু এটি প্রয়োজনীয়। এই গল্পে আমরা দেখলাম কিভাবে বেআইনি সরকারি নির্দেশ বাক স্বাধীনতার উপর হুমকি হয়ে দাঁড়ায়, কিন্তু মানুষের সাহসী প্রচেষ্টা এবং সংবিধানকে সম্মান করার কারণে সঠিক বিচার প্রতিষ্ঠিত হয়। তো সুপ্রিয় দর্শক, এই ছোট্ট গল্পটি, আইনের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।